উল্লাপাড়া সিরাজগঞ্জ ৪ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী। আমি উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, সিরাজগঞ্জ জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক এবং কেন্দ্রীয় যুব দলের সাবেক সদস্য। সিরাজগঞ্জ উল্লাপাড়া থেকে মনোনয়নের জন্য আমি আশাবাদী। আমি বিগত দিনে ছাত্র রাজনীতি করছি, সরকারি আজিজুল কলেজ বগুড়া থেকে শুরু করে, এবং রাজনীতির বিভিন্ন প্রোগ্রামকে আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে, খালেদা জিয়ার অনুপ্রেরণা এবং তারেক রহমানের নির্দেশনা মতো সমস্ত প্রোগ্রাম বাস্তবায়ন করেছি। আমি সেন্ট্রাল যুব দলের মেম্বার ছিলাম এবং বিগত দিনের শত অত্যাচারের ভিতরেই আওয়ামী লীগের রক্তচক্র, প্রশাসনের রক্তচক্র উপেক্ষা করে 2019 সালে আমি উল্লাপাড়া উপজেলা বিএনপির আহ্বায়কের দায়িত্ব নেই এবং তখন থেকে আমি আমার দলের পিছনে আমি আমার সর্বশক্তি ব্যয় করে, সমস্ত বাধা উপেক্ষা করে আমি এই দলকে পরিচালনা করেছি এবং পরিচালনা করছি। এবং আমি চাচ্ছি এই দলের নমিনেশন, আমি আশাবাদী, কারণ তরুণ প্রজন্মের প্রথম ভোট যদি ধানের শীষে হয়, আমি একজন তরুণ প্রার্থী হিসাবে ইনশাল্লাহ আমি পাবো। দলের সর্বোচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ আমার খোঁজখবর রাখছেন এবং আমিও তৃণমূল থেকে, ওয়ার্ড থেকে সমস্ত নির্বাচন পর্যন্ত সবসময় সুপন করে রেখেছি এবং এখন পর্যন্ত উল্লাপাড়াতে যে কোনো প্রোগ্রাম, যে কোনো অনুষ্ঠান কেন্দ্রের নির্দেশ মতে আমরা শতভাগ সাকসেসফুল করতেছি, যেটা সিরাজগঞ্জ জেলার ভিতরে অন্যতম একটি উদাহরণ হিসাবে রয়েছে। আমি বিগত 17 বছর উল্লাপাড়াবাসীর পাশে ছিলাম। সেই 2008 সাল থেকে এখন পর্যন্ত উল্লাপাড়াবাসীর বিভিন্ন সুখে দুঃখে তাদের পাশে আছি। যেমন মনে করেন সামাজিক কাজ, করোনা থেকে শুরু করে, করোনার সময় বিপুল যেখানে মানুষ এখানে আসতে পারতো না, মানুষের কাছে ভয় পাইতো, মানুষ দাফন করতে ভয় পাইতো, সেখানে আমরা বিভিন্ন কাজে, দাফন কার্যের সহযোগিতা থেকে শুরু করে, মানুষের ত্রাণ থেকে শুরু করে তৃণমূল পর্যায়ে সর্বোচ্চ পর্যায়ে আমি তাদের সাথে সম্পৃক্ত ছিলাম এবং তাদের সুখ দুঃখের কথা শুনে আমার সমর্থ অনুসারে যতটুকু করার আমি করেছি। আমি ছোট থেকেই সামাজিক কাজে অভ্যস্ত। তার উদাহরণ হিসাবে আমার একটি সামাজিক প্রতিষ্ঠান আছে, তার মাধ্যমে উল্লাপাড়াবাসীর জন্য বিশুদ্ধ খাবার পানি এবং চিকিৎসা এবং বিভিন্ন রকম দুর্যোগ মোকাবেলায় আমি প্রথম থেকে আগিয়ে আসি। এর প্রমাণ উল্লাপাড়াবাসী জানে এবং আপনি ইচ্ছা করলে তাদেরকে জিজ্ঞাসা করতে পারবেন। আরেকটি কথা, তরুণ প্রজন্মের প্রথম ভোট ধানের শীষে হোক, এই স্লোগান নিয়ে যেভাবে মানুষ এগেছে, আমিও তার প্রতিফলন ঘটাতে চাই।